7টা বা 8টা ডিম একেবারে নিয়ে প্রতিদিনই প্রায় ভাজা করতে হয়। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু সামান্য লবণ, আবার গাজর কুচিও কিন্তু কোরিয়ানরা দেয়। আর মরিচ কুচি, কোরিয়ানরা মরিচ কুচি দেয় না, মরিচ কুচিটা আমি দিই, কারণ আমরা একটু মরিচ খেতে খুব বেশি পছন্দ করি। তারপরে ডিম ভাজা আরম্ভ হয়ে যায়। ওই তেলের উপরে ডিম দেব, মানে ওই যে ফেটে রাখছি ডিম ওইটা দেব, আর বোটা বোটা নিয়ে এসে ভাজা আরম্ভ করব। যদি একটু তেল কম হয়ে যায় হালকা একটু তেল দিয়ে নেব, আর ডিমটা এরকম মোটা মোটা করে ভেজে নেব। ডিম যদি ভেঙেও যায় ভাজতে ভাজতে কোনো সমস্যা নেই, লাস্টের দিকে এসে একটু ধীরে ধীরে এরকম চেপে চেপে ডিমটা বোটে নিয়ে আসতে হবে, একটু চেপে চেপে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু একেবারে কেকের মতো করে এরকম একটা শেপ চলে আসতেছে। তারপরে পিস পিস করে কেটে নিতে হবে। আর এই পিস করে কাটার সময়ও একটু তেরসা করে অ্যাঙ্গেলে কাটলে পরে দেখতে সুন্দর হয়। আর এইগুলো অনেক বেশি পুরু হয় এই ডিমগুলো ভাজা করলে পরে, আর খেতেও বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে কিন্তু আমাদের দেশের ওই যে যেমন পাতলা করে ডিম ভাজা করে পেঁয়াজ মরিচ দিয়ে, ওই ডিমটাও কিন্তু খাইতে ভালো লাগে। কিন্তু কোরিয়ানরা এই ডিমটা বেশি পছন্দ করে এইভাবেই খেতে।